আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে জনাবে রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কথাগুলি শুনছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছিল। যে বছর হস্তি বাহিনী বাইতুল্লাহ শরীফের উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা আবাবিল তথা কয়েক ঝাঁক ক্ষুদ্র পাখির সাহায্যে কয়েকটি পাথরের টুকরা দ্বারা তাদেরকে পরাজিত করেছিলেন। সুবহানাল্লাহ। যার সংক্ষিপ্ত ঘটনা পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত রয়েছে। প্রকৃতপক্ষে এই হস্তি বাহিনীর ঘটনাও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের বরকত সমূহের ভূমিকা স্বরূপ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘরটি যা পরবর্তী হাজ্জাজ বিন ইউসুফের ভাই মুহাম্মদ বিন ইউসুফ হস্তগত হয়েছিল, অর্থাৎ মুহাম্মদ বিন ইউসুফের হস্তগত হয়েছিল। কোন ঐতিহাসিকগণ লিখেছেন হস্তি বাহিনীর ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিলে সংঘটিত হয়েছিল। এ থেকে বোঝা যায় যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। হাদিস শাস্ত্রের বিশিষ্ট ইমাম হাফেজ আল্লামা ইবনে সাকির তার যে একটি বর্ণনা, অর্থাৎ তার বর্ণনা মতে একটা ঐতিহাসিক বর্ণনা তিনি করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে হযরত আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মাঝের ব্যবধান 1200 বছর। হযরত নূহ আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাঝের ব্যবধান 1142 বছর। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামের মাঝের যে ব্যবধান 565 বছর। আবার হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত দাউদ আলাইহিস সালামের মাঝে ব্যবধান 569 বছর। আবার হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের মাঝে ব্যবধান ছিল 1356 বছর এবং ঈসা আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে 600 বছরের ব্যবধান ছিল। এই হিসাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে 5432 বছরের একটা ব্যবধান হয়। আর প্রসিদ্ধ বর্ণনা মতে হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 বছর। তাই হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের প্রায় 6000 বছর পরে, অর্থাৎ সপ্তম সহস্রাব্দে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ স্বরূপ। পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক সে মুসলিম কিংবা অমুসলিম, যদি জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যদি গ্রহণ করে এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করে, সমাজকে পরিচালিত করে, রাষ্ট্রকে পরিচালিত করে, অবশ্যই সেখানে শান্তি বিরাজ করবে।
এই যে অশান্তি আজ আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, বিশেষ করে সাম্প্রতিক ঘটনায় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন আদর্শের কথা বলছেন। এই আদর্শের কথা বলে আমাদেরকে বিপদগামী করা হচ্ছে। আমরা মনে করি জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি, যেমন আমাদের দেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি রয়েছে, যেমন ধরেন আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, তারপরে বিভিন্ন কমিউনিস্ট ধারার বিভিন্ন রাজনীতি বাংলাদেশে প্রচলিত রয়েছে, আরো আদার্স অন্যান্য দল রয়েছে। আমরা মনে করি, অর্থাৎ এই দলগুলো মনে করে যে মানুষের রচিত কোনো কথা বা আইন দ্বারা দেশ যদি পরিচালিত হয় তাহলে দেশের উন্নয়ন ঘটবে, শান্তি বিরাজ করবে। কিন্তু ইতিহাস কথা বলে। আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি এই ছোট্ট আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ গত 52-53 বছরে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারিনি। শুধু কি করেছি? এক মুসলিম অন্য মুসলিমকে দোষারোপ করে হত্যা করেছি। অথচ মুসলমান হিসেবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, জীবন আদর্শকে আঁকড়ে ধরতে পারতাম, তাহলে এই খুনাখুনিগুলো ঘটতো না। এই যে বাংলাদেশের সৃষ্টি লগ্নের কথা বলা হয়, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের কথা যে বলা হয়, সেই সময়কার পাকিস্তান বাহিনীর যে বর্বরতা ছিল, সেটি চিন্তা করে দেখেন তো, তারা কি ইসলাম মেনেছিল? তারা কিন্তু ইসলাম মেনে কিন্তু এটাই তারা এই দেশটাকে শাসন করেনি। সেখানে একটা সামরিক শাসন ছিল। হয়তোবা তারা পচা গন্ধময় কিছু গণতন্ত্রের নাম দিয়ে নিজেদের মানব রচিত কিছু আইন নিজেরাই তৈরি করে নিজেদেরকে শাসন করেছে। তার পরবর্তীতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এটি জীবন আদর্শ নয়। পাকিস্তান সরকার যদি জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করত মুসলিম হিসেবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, তাহলে কিন্তু এই অশান্তিটা সেখানে হতো না, এবং 71 সালের যে হত্যাযজ্ঞ, যে আম, আম, এতগুলো মানুষের জীবন যেত না। সুন্দরভাবে এই পূর্ব পাকিস্তান তথা আমাদের মাতৃভূমি বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারত। জীবন দিতে হতো না, রক্ত দিতে হতো না। এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে দেখেন, কেউ পতিত যে সরকার তার পক্ষ নিচ্ছেন বা তার দলের অনুসারী, আবার কেউ অন্য দলের অনুসারী যারা ক্ষমতা আসার জন্য বা বিভিন্ন দল তারা চেষ্টা করছেন। এই যে দেখেন একে অপরের দোষারোপ করতেছে। আমরা যদি দেখি এদেশের সিংহভাগই কিন্তু মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানকে আমরা হত্যা করছি কিসের নাম দিয়ে? ওই কোথাকার এক কমিউনিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, সেগুলো আদর্শ আমরা গ্রহণ করে এখানে শান্তি প্রতিষ্ঠা করব। অথচ ইতিহাসের সাক্ষী জনাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বলন্ত আদর্শ যেখানে, যে অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল, সেখানেই শান্তি বিরাজ করেছে। পৃথিবীর কোনো মানুষ সাহস করে বলতে পারবে না যে এই শাসন ব্যবস্থায় আমি পরিপূর্ণ শান্তি দিতে পেরেছি রাষ্ট্র, জনগণকে বা দেশে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবন আদর্শ সেই সময় তিনি বাস্তবায়ন করেছিলেন। সমাজের প্রত্যেকটি মানুষ শান্তিতে বসবাস করেছে। এজন্য আমি আমাদের মাতৃভূমি বাংলাদেশের ভাইদেরকে বলবো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করি। এই জীবন আদর্শ যেমন আমার জন্য, এই জীবন আদর্শ আপনার জন্য। এই জীবন আদর্শ পতিত সরকারের
যে প্রধান ছিলেন, ওনারও এই জীবন আদর্শের প্রয়োজন ছিল এবং প্রয়োজন আছে, সেটি মৃত্যুর পরেও লাগবে। আবার বিগত সরকারের সময় আমরা দেখেছি এই জীবন আদর্শ যত সরকার চলে গিয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু এই জীবন আদর্শটা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটি অনুসরণ করিনি, মুসলিম হিসেবে অনুসরণ করিনি। এজন্য আজ যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ, এটি একটা লজ্জাজনক বিষয়। মুসলিম হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বিষয় নয়। আর একটি বিষয় হচ্ছে, শ্রদ্ধেয় ওলামা একরামের প্রতি আমার বিনীত নিবেদন এই যে আপনারা জনাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শগুলোকে মাঠে, ময়দানে, মসজিদে, সর্বস্তরে আপনারা মেহেরবানি করে প্রচার করেন। যদি এই প্রচার কার্য সফলতার মুখে আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা তাদেরকে নামাজের মাসলা মাসাইল শিখিয়েছি, হজের মাসলা মাসাইল শিখিয়েছি, তারা কিন্তু এগুলো করছেন, কিন্তু ইসলামের যে সুমহান শাসন ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আমরা বিগত সরকারের যারা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে শিখাতে পারিনি, তারপরে শেখ হাসিনাকে শিখাতে পারিনি, খালেদা জিয়াকে শিখাতে পারিনি, জিয়াউর রহমান সাহেবকে শিখাতে পারেনি, এরপরে আমরা জনাব এরশাদ সাহেবকে শিখাতে পারেনি। তারা তো মুসলিম ছিলেন, মুসলিম রাষ্ট্র কেন অধঃপতন ঘটবে? এজন্য আমরা যেখানে যে অবস্থায় আছি সবাই যদি জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আঁকড়ে ধরি, তাহলে আজকের যে পরিস্থিতিটা চলছে বাংলাদেশে, এখান থেকে বের হয়ে আসাটা অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার প্রতি দাওয়াত রইল, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা আঁকড়ে ধরব এবং আমরা একে অপরের পাশে এসে দাঁড়াবো, সমস্ত বিভেদ ভুলে যাব এবং আমরা কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেব না। রাষ্ট্রের যে আইন রয়েছে সেটিকে শ্রদ্ধা করব এবং রাষ্ট্রের যে শুদ্ধচার চলছে সেটিকে আমরা সহযোগিতা করব। শুধু আইনের মধ্যেই নয়, আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের সমাজটাকে পরিবর্তন আনতে হবে। আইন তো অবশ্যই থাকবে, তার সাথে আমাদের আত্মশুদ্ধি লাগবে। আত্মশুদ্ধির মাধ্যমে একটি সমাজের অনেক কিছুর পরিবর্তন করা যায় ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।